দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেদিন আসলে কী ঘটেছিল? দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৭৯ জন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা ইয়োনহাপ নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর ২ জন থাই নাগরিক ছিলেন। কী করে এই দুর্ঘটনা হলো? দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা হয়েছে। বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে। জেজু এয়ারের উড়োজাহাজটি বোয়িংয়ের ৭৩৭ মডেলের। রোববার সকাল ৯টার একটু পরে বিমানটি নামার চেষ্টা করে। তখন নিয়ন্ত্রণ টাওয়ার পাইলটকে পাখির আঘাতের বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল। একটু পরেই পাইলট সতর্কতা সংকেত ব্যবহার করেন। বিমানটি এরপর শেষের দিকের অংশ দিয়ে নামার বা বেলি ল্যান্ডিংয়ের চেষ্টা করে। রানওয়ে দিয়ে ছুটে বিমানটি সোজা দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। তারপরই বিস্ফোরণ হয় এবং বিমানে আগুন ধরে যায়। বিমান চলাচল সম্পর্কে বিশেষজ্ঞ সাংবাদিক আন্দ্রেস পিটর ডিডব্লিউকে বলেছেন, মনে হচ্ছিল বিমানটিতে পাখি ধাক্কা মেরেছিল। তিনি জানিয়েছেন, কিছু ভিডিওতে দেখা গেছে ল্যান্ডিংয়ের আগে বিমানটিতে পাখি ধাক্কা মারছে। বিমানবন্দর কর্তৃপক্ষ পাখি নিয়ে পাইলটকে সতর্ক করেছিল। তিনি বলেন, ফ্লাইট ডেটা থেকে দেখা যাচ্ছে পাইলট মরিয়া হয়ে পিছনের অংশ দিয়ে নামার চেষ্টা করেন, কারণ তখন ইঞ্জিনের শক্তি সম্ভবত শেষ হয়ে গেছিল বা খুবই কম ছিল। প্রথমবার নামার চেষ্টার সময় ল্যান্ডিং গিয়ার দেওয়া হয়েছিল, পরের বার আর হয়নি। রানওয়ের পর জায়গাটা খুব ছোট ছিল। তিনি জানান, নিরাপদ বিমানবন্দরগুলিতে রানওয়ের পরেও অনেকখানি জায়গা থাকে যেখানে গিয়ে বিমান থামতে পারে। প্রশ্ন থাকছে, কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত ও খারাপ আবহাওয়ার কথা বললেও অনেক প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, নামার সময় ল্যান্ডিং গিয়ার দেওয়া হয়নি বা দেওয়া যায়নি। লুফথানসার পাইলট ও বিমান নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান বেকেট জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে মনে হয়েছে ব্রেকিং ব্যবস্থা চালু করা যায়নি, ফলে পাইলট বিশাল বিপদে পড়েন। তিনি বলেছেন, প্রধান সিস্টেম ব্যর্থ হলে পাইলট বিকল্প ব্যবস্থায় গিয়ার নামাতে পারেন, সেটাও এখানে হয়নি। অস্ট্রেলিয়ার বিমান সংক্রান্ত পরামর্শদাতা ট্রেভর জেনসেন বলেছেন, বিমান নামার সময় জরুরি সার্ভিসগুলি চালু হয়ে যায়, কিন্তু এখানে বিমানের নামা দেখে মনে হয়েছে পরিকল্পনাহীনভাবে তা নেমেছে। সাহায্য করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা হলে তার তদন্ত করে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি। তারা দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের এই বিমান দুর্ঘটনার তদন্তেও সাহায্য করবে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এনটিএসবির টিম তদন্তের কাজে সহায়তা করার জন্য দক্ষিণ কোরিয়া যাচ্ছে। তারা সেখানকার বিমান ও রেল দুর্ঘটনার তদন্তকারী বোর্ডকে তদন্তের কাজে সাহায্য করবে।